যে 6 মাস 7 মাস পরে যায় লিগ্যালাইজেশন করছে, দেন আবারও পরবর্তী 6-7 মাস পরে যায় সে ভিসা পাইছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। আচ্ছা, আজকে বেশি কথা বলাবো না, একদম শর্ট টাইমে আপনাদেরকে ছেড়ে দিব। আচ্ছা, একটা আপু আমাকে আজকে নক করে বলতেছে যে ভাই, আমি গত 3 দিন আগে লিগ্যালাইজেশনের পেপারস বলেন সাইন করে আসলাম। লিগ্যালাইজেশনের জন্য যে ডকুমেন্টগুলো লাগে সবকিছু জমা দিয়ে রাখলাম। আমার জমা ছিল 2023 সালের অক্টোবর না নভেম্বর জানি বলছিল, আমাকে ফোন করে আমাকে বলতেছে। তো এখন সেই ভিএফএস গ্লোবাল থেকে যখন সে সাইন করে আসছে, ডকুমেন্ট জমা করে আসছে, মানে লিগ্যালাইজেশনটা করে আসছে, তো সেইখানে একটা ভিএফএস গ্লোবালের কর্মকর্তাকে জিজ্ঞাসা করছে যে ভাই, আমি যে লিগ্যালাইজেশন ওকে করে গেলাম, তো আমি কবে আবার এসএমএস পাইতে পারি, মানে ভিসাটা পাইতে পারি? তো সে নাকি বলছে যে 3-4 দিনের ভিতরে আপনি এসএমএস পাইবেন, এই কথাটা নাকি তাকে বলছে। এখন আমি আপনাদেরকে জানাইতেছি, আপনাকেই উদ্দেশ্য করে বলতেছি যে লিগ্যালাইজেশন যখন কইরা আসবেন, দেখেন আমার কাছে এমনও রিপোর্ট আছে, আমার কাছে এমনও প্রমাণ আছে যে 6 মাস 7 মাস পরে যায় লিগ্যালাইজেশন করছে, দেন আবারও পরবর্তী 6-7 মাস পরে যায় সে ভিসা পাইছে। ফ্যামিলি ভিসার কথা বলতেছি, আপনাদেরকে বলতেছি। হ্যাঁ, এই যে কথাগুলো বলছে গ্লোবাল, ভিএফএস গ্লোবাল, এগুলা কিন্তু সম্পূর্ণ আকারে মিথ্যা কথা। কারণ ভিএফএস গ্লোবাল এগুলাই বলবে, কারণ এদের একটা ব্যবসা কি জানেন? যত পরিমাণ পাসপোর্ট তারা হাতাইতে পারতেছে, তত পরিমাণে কিন্তু টাকাগুলা হাতাইতে পারতেছে। এখন দেখেন, তারা যদি বলে যে কবে ডাকবে না ডাকবে হিসাব নাই, ঠিক নাই, তাহলে কিন্তু দেখবেন আপনার কিন্তু মন ভাঙা যাবে। এবং মন ভাঙা যাবে যে আপনি ধরেন আপনি খুব শীঘ্রই ভিসাটা পাওয়া যাবেন, এই কথা শুনলে কিন্তু অনেকেই বলবেন এবং অনেকেই কিন্তু এই ইটালি ভিসা লাগানোর জন্য কিন্তু উদ্বুদ্ধ হবে, এক কথায় ইন্সপায়ার হবে। তো সেইখান থেকে বলতে গেলে ভিএফএস গ্লোবালে যারা চাকরি করে, কাজ করে, তারা কিন্তু এরকমটাই বলবে যে 2-4 দিন বা 1 মাস বা 15 দিন পরে আপনি এসএমএসটা পাইবেন, কিন্তু এটা কিন্তু সঠিক না। 6 মাসও লাগতে পারে, 1 মাসও লাগতে পারে, 1 বছরও লাগতে পারে, 3 মাসও লাগতে পারে, 1 সপ্তাহও লাগতে পারে, দেন 1 মাসও লাগতে পারে, 15 দিনও লাগতে পারে, 20 দিনও লাগতে পারে। এটা এম্বাসির কাজ, এম্বাসি বুঝবে। এটা ভিএফএস গ্লোবালের কর্মকর্তাকে বলেন, যাকেই বলেন, একটা অ্যাম্বাসিডর বলতে পারবে না আপনার ভিসা কখন লাগতে পারে, কারণ আপনার পেপারস তারা খুঁজবে না, পেপারস অটোমেটিক তাদের হাতে চলে আসবে। যখন আপনার সবকিছু ডকুমেন্ট ওকে থাকবে, দেখবেন আপনার ভিসা হয়ে গেছে। এগুলা নিয়ে টেনশন করার কোনো দরকার নাই। যারা ফ্যামিলি ভিসা জমা করছেন, যারা লিগ্যালাইজেশন করছেন, এখন ধৈর্য ধরে বসে থাকেন। অনেক পাসপোর্ট ছিল আটকাই ছিল, অনেক পাসপোর্টে ভিসা লাগছে, ফ্যামিলি ভিসা। আমার কাছে প্রচুর পরিমাণে রিপোর্ট আছে যে ফ্যামিলি ভিসা প্রচুর পরিমাণে জমা ছিল, ওইগুলো কিন্তু ভিসা হয়ে গেছে অলরেডি। এবং যারা বাকি আছে তারা খুব শীঘ্রই ভিসাগুলো পাইবেন, এটা নিয়ে আর কোনো টেনশন করার দরকার নেই। তো যাই হোক, আশা করি আপনারা মোটামুটি আকারে বুঝছেন লিগ্যালাইজেশনের যে ব্যাপারটা, ফ্যামিলি ভিসা নিয়ে, এটা মোটামুটি বুঝছেন। এবং যে কটা পাসপোর্টে ভিসা পাইছে সেগুলো সবই ফ্যামিলি ভিসা ছিল, ডোমেস্টিক ছিল, ট্যুরিস্ট ভিসা ছিল, তাছাড়া কোনো আপডেট ছিল না। আচ্ছা, এই ছিল আজকের 3টা ভিএফএস গ্লোবালের এবং আপনাদের যেই লিগ্যালাইজেশনের ব্যাপারটা, সেই আপডেটটা। তাছাড়া কোনো আপডেট নাই। এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই টুইটার ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।